হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের কাছে যেতেন বাঁকা, তিনি কাঁদতে শুরু করে দিতেন। হাত্তা ইয়াবুল্লা লিহি, এত অধিক পরিমাণে তিনি কাঁদতেন যে তার দাড়িগুলো ভিজে যেত। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতু ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন আযা। লোকেরা বলতো ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতু ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন আযা। আপনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন তখন তো এত অধিক পরিমাণে কাঁদেন না, কিন্তু এখন আপনি কেন এত অধিক পরিমাণে কাঁদেন? তিনি বললেন, সামিআতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুল, আমি তাকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালা মানাজিলিল আখির, একজন মানুষের জন্য পরকালীন প্রথম স্টেপ হচ্ছে কবর। ফাইন্না নাজা মিনহু ফামা বাদা আইসার, যদি কোনো ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যায় তার জন্য সামনের অন্য অন্য স্টেপগুলো সহজ হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদা আশাদ্দু মিনহু, আর যদি কোনো ব্যক্তি কবরে আটকে যায় তার সমস্ত স্টেপগুলো কঠিন হয়ে যায়। ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, মা রাআইতু মানজারান গাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু। কি বললেন? মা রাআইতু মানজারান গাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু। আল্লাহ নবী বললেন, আমি কবর থেকে এত ভয়ঙ্কর জিনিস আর কিছুই দেখিনি। সুতরাং আমরা কি বুঝতে পারলাম? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর মতো বিশ্ববিখ্যাত একজন সাহাবী, তিনি যদি কবরকে এত ভয় পেতে পারেন তাহলে আমাদের কি করা দরকার? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথে চলার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।